কুমারখালী আপনি ইতোমধ্যে জেনেছেন, কুমারখালী স্যার এমন একটি জনপদ যেখানে একটি সাহায্যের জন্য স্যার এই বাজারেও যিনি সাহায্য চান তার কাছেও স্যার কবিতার একটা পাতা থাকে এবং সেই পাতাটি দিয়ে বলেন যে এই কবিতার পাতাটি আপনি নেন, বিনিময়ে আমাকে একটু সাহায্য করেন। স্যার আপনি জানেন অমর একুশে বইমেলা চলছে। আমার মনে হয় বিগত 20 বছরে কুমারখালী থেকে এই বইমেলায় একটি বই প্রকাশিত হয়নি, এরকম কোনো মেলা হয়নি। কুমারখালীর কোনো না কোনো লেখক, কোনো না কোনো কবি একটি হলেও বই সেখানে স্যার প্রকাশ করেছে। এবারও আমি জানি, আমার নিজেরই জানা আছে, 2টো বই প্রকাশিত হয়েছে আমাদের কুমারখালীর লেখকদের। এরকম একটি উর্বর ভূমি স্যার কুমারখালী। কুমারখালীতে স্যার ছেউরিয়ার লালনের আখড়া এর যে উপকরণগুলো সেটি শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে। গগন হরকারার জাতীয় সঙ্গীতের সুর স্যার এখানে রয়েছে। এখানে স্যার একটি রাষ্ট্রের যে সংগ্রামী চেতনা, বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, এই কুমারখালীতে রয়েছে স্যার। স্যার এই কুমারখালীতে কবি আজিজুর রহমান রয়েছেন স্যার। এই কুমারখালীতে স্যার একটি রাষ্ট্রের তার তথ্য যখন সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে হয়, সংবাদপত্রের পথিকৃৎ কাঙাল হরিনাথের জায়গা রয়েছে। এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে এই বাংলায়, এই যে স্যার কাঙাল হরিনাথের যে প্রেস, এটি স্যার প্রথম প্রতিষ্ঠিত হয়েছে, এই সেই কুমারখালী স্যার। তো কুমারখালী স্যার সাংস্কৃতিক একটি জনপদ। আমি স্যার বারবার বলেছি যে টমি সাহেব, নাটকটা আপনি একদিনে করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেন, নাহলে দুটি আয়োজনটি চলবে। আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই যে স্যার অত্যন্ত ব্যস্ত, কিন্তু যখন আমি বলেছি যে স্যার তার ফোন নিয়ে ব্যস্ত, যেখানে স্যার বিষয়গুলি কেউ শুনতে চায় না, শোনার চাইতে বলার মানুষ বেশি, সেরকম একটি প্রেক্ষিতে কুমারখালী তার যে সাংস্কৃতিক অঙ্গন, এটি স্যার সগৌরবে সারা বাংলাদেশে ধরে রেখেছে। এবং সেই কুমারখালীর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি নিজে সম্মানিত বোধ করছি এবং আজকে স্যার আপনাকে এখানে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি স্যার কৃতজ্ঞতা পাশে আপনি আবদ্ধ করেছেন এবং আগস্টের যে স্পিড, এই স্পিডের আলোকেই আমরা শুরু করব। সুতরাং স্যার এখানে শিল্প সংস্কৃতি প্রতিটি জিনিস স্যার রয়েছে এবং আপনার পদচারণা এই কুষ্টিয়াবাসীকে আরো বেশি অনুপ্রাণিত করেছে। এ ধরনের প্রোগ্রাম স্যার আমরা আগামীতেও পাবো। আমাদের এখানে স্যার এই আয়োজনটি চলবে। আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই যে স্যার অত্যন্ত ব্যস্ত, কিন্তু যখন আমি বলেছি যে স্যার